ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, এর জন্য তারা প্রস্তুত, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। হাসিনা লুটপাটের পাশাপাশি দেশকে ভঙ্গুর করে গেছে বললেন তারেক রহমান, নির্বাচন ছাড়া সম্ভব না সমস্যার সমাধান। আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা, মন্তব্য রিজভী, লুণ্ঠনকারীদের ক্ষমতায় আসতে দেব না বললেন জামায়াত আমির। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, এর জন্য তারা প্রস্তুত এবং প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিয়েডেনের ব্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন প্রধান উপদেষ্টা। ব্যাচম্যান রিভিউ নামে ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে। এতে ডক্টর ইউনূস বলেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদের তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। ফ্যাসিস্ট হাসিনা লুটপাটের সাথে দেশকে ভেঙে চুরে শেষ করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দেশে নির্বাচনী ব্যবস্থা তৈরি না হলে কোনো সমস্যার সমাধান হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শিশু কিশোরদের হত্যা করে তাদের আন্দোলনে কেউ সাড়া দিবে না। জনগণ প্রত্যাশা করেছে আওয়ামী খুনিদের বিচার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদেরকে সহায়তায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার নামক সংগঠনটি। এই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবন্ধীকে ১ লাখ টাকা দেওয়া হয় রিকশা কেনার জন্য। নগদ টাকা হাতে তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবলীগ ছাত্রলীগের চেয়েও নিকৃষ্ট ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এখনো কেন খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের খুনিরা কাদের সহযোগিতায় এখনো পালিয়ে রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, লুটপাটকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বিগত জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশকে আওয়ামী লীগ নরকে পরিণত করেছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। প্রত্যেকটি গণহত্যার বিচার দাবি করে জামায়াত আমির বলেন, সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, আমরা এর জন্যই দেশের সবচেয়ে শাসন চাই। অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে সব লোক থাকবে, তার প্রমাণ কি? দুটা প্রমাণ। একটা 2001 সাল থেকে 6 আমাদের তৎকালীন আমিরে জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে 20টা আঙ্গুলের দুর্নীতির কোনো গন্ধ লেগেছে, কেউ বলতে পারে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদী তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মাওলানা জোবায়ের পন্থী সুরায়ে নেজাম প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজন করছে। প্রথম পর্ব ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি, যা আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাওলানা সাদ কান্দুলভির অনুসারীদের দ্বিতীয় পর্ব 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এদিকে ময়দান পরিদর্শনে এসে যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী বলে জানিয়েছেন আইজিপি। অন্যদিকে ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, তাবলিগ জামায়াতের দুপক্ষের মধ্যে বিদ্যমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না। এবং মোটরসাইকেল টহল, স্ট্যাটিক ফোর্স, রিজার্ভ ফোর্স এবং আমরা ড্রোন ব্যবহার করতেছি এবং সিসিটিভি প্রায় 120টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে এগুলি নিয়মিত মনিটর করা হবে। অনন্য বৈশিষ্ট্যে এগিয়ে চলা দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির বাসিন্দাদের জীবনযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করবে কুপার্সের পণ্য। বৃহস্পতিবার দুপুরে রূপায়ণ সিটি এবং কুপার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে কথা বলেন রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান। এ সময় কুপার্সের চেয়ারম্যান জন কুপার বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের গুণগত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করবে কুপার্স। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। আধুনিক নগরায়নের অনন্য উদাহরণ দেশের প্রথম প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। উন্নত নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই রয়েছে এই সিটিতে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হল আন্তর্জাতিক মানের বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কুপার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটির পক্ষে সিইও মাহবুবুর রহমান ও কুপার্সের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান জন কুপার। এই চুক্তির ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা কুপার্সের বেকারি পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে। তারই অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হলো। রূপায়ণ সিটি বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি, যেটা কিনা আবাসন খাতের মধ্যে ইতিমধ্যেই একটি দৃষ্টান্তমূলক একটি আবাসন ব্যবস্থাকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সফল হয়েছে। তো এরকম অর্থপূর্ণ কিছু আসলে সংযোগ আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে সবসময় করে থাকি। কুপার্সের সাথেও সেটাই আমাদের একটা ধারাবাহিকতার বহিঃপ্রকাশ এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তো আমরা চাই সবাই ভালোর সাথে থাকুক সবসময় এবং ভালো জিনিসটাকে প্রমোট করুক। এখানে এসে কমপ্লিট একটা লাইফস্টাইল সলিউশন পান, সেই ধরনের আবাসন ব্যবস্থা, অর্থাৎ আবাসন মানে সমস্ত সমাধানই যে আমাদের ওইটার বাসস্থান ব্যবস্থার মধ্যে আছে, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের প্রমিজিং ব্র্যান্ডগুলোকে একসাথে নিয়ে কাজ করার মাধ্যমে। রূপায়ণ সিটির সঙ্গে গুইবারা বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের এই যাত্রা নতুন মাইলফলক বলে মনে করেন কুপার্স।
We've collaborated with Rupine City. Basically, we are two companies that are community driven, right? And because both of us are community driven, we are looking at that aspect where we help your community. We become, we serve your community as well, So I think that's the project that will eventually be very prosperous. When you're in the city, you're surrounded with concrete jungles, but over here, you're away from that. So you feel different. If you feel different, I think your mind feels different, refreshing. কুপার্সের সঙ্গে রূপায়ণ সিটির চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিশেষ এই সুবিধা রূপায়ণের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের অগৈলঝাড়ায় মতবিনিময় সভা হয়েছে। উপজেলার বাগদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বিএনপি নেতা আবু হানিফ বখতিয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির সহ অনেকে। পরে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানার উদ্যোগে কালীগঞ্জ নয়াবাড়ি এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিন, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন, সোনা মিয়া সহ অনেকে। গাজীপুর মহানগরের মাধবপুর এলাকায় বন্ধ আইরিশ গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে ওয়াবদা শাখা রাস্তায় এই মানববন্ধন করা হয়। এ সময় শ্রমিকরা জানায়, কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য কাজের পরিবেশ বহাল চাই। বক্তারা সকল কারখানা পুনরায় চালু করার দাবি জানান। নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের মুক্তির মোড় এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে এই দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিনের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার সাইফুল ইসলাম সাজু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেয়ান মুস্তাকিম আহমেদ নিপু সহ অনেকে। নওগাঁ রানীনগরে অসহায় ও শীতার্থ ৫০০ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকারের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এহসাক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মিরাট ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে। বাংলাদেশ স্কাউটের সাতক্ষীরার তালা উপজেলায় শাখা ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও জামায়াতের জেলা নায়েবে আমির ডক্টর মাহমুদুল হক।
সাভারের রাজাসন আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র দলের সভাপতি মেহেদী রানা শহীদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিএনপি নেতা নজরুল ইসলাম সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে তাফসিরুল কোরআনের ৫ম বার্ষিকী মাহফিল হয়েছে। উপজেলার রতনপুর মাঠে নিউ এশিয়া গ্রুপের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্যোগে এই মাহফিল হয়। এতে প্রধান মেহমান ছিলেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মুফতি দিলওয়ার বিন গাজী। বিশেষ অতিথি ছিলেন যশোরের জামিয়াতুল ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা মুফতি ইয়াহিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা হয়েছে। উপজেলার ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমির হোসেন মান্টারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আলমগীর কবির, সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন সহ অনেকে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য তারুণ্যের উৎসব উপলক্ষে স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এর আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় ঈদগাঁও উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। গাজীপুরের শ্রীপুরে মরহুম আইনউদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার আলম মাস্টার সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ডামুরিয়া ইউনিয়নের মধ্যকন্যা গোরস্থানে ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ১১তম ইসলামী মহাসম্মেলন হয়েছে। মাদ্রাসা কমিটির সভাপতি মোহাম্মদ কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার। গাজীপুরের কালীগঞ্জে জামালপুর আর.এম. বিদ্যাপীঠের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন জামালপুর কলেজের গভর্নিং বডি সভাপতি জাহাঙ্গীর কবির। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিনিয়া ফার এবং জোরি মেডিকেল সেবায় প্রধান জগ ডনেলি বলেছেন, যাত্রীবাহী বিমানে থাকা ৬৪ জন এবং সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে আরোহী ৩ জন সহ মোট ৬৭ জনের কেউই বেঁচে নেই। ইতোমধ্যে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর রিগান জাতীয় বিমানবন্দর বন্ধের পর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে আবার চালু করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে বিমানের
ধ্বংসাবশেষ। চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরের সেবামূলক সংগঠন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা দুবাই কেন্দ্রিক সদর দপ্তরের অভিষেক অনুষ্ঠান হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত অনুষ্ঠানে নাজিমউদ্দিন ফোরকানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইব্রাহিম নোমান ও রেজাল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোহেল রানা, উদ্বোধক ছিলেন আবুল মনসুর তালুকদার, বক্তব্য রাখেন ইয়াসিন আরাফাত তালিমউদ্দিন তালিম, উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আনিসুর রহমান নূর, লোকমান ফকির, নেজামউদ্দিন, আলিমউদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা নেজামউদ্দিন। তারুণ্যদৃপ্ত আত্মপ্রত্যয় ও ত্যাগ অবশ্যই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল স্কাউট কোর বিএনপি-সিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মাসাউদ। বৃহস্পতিবার বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের 10 দিনের রেজিমেন্ট ক্যাম্পিংয়ে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী সেন্টারে এই ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাংলাদেশ লাইটারওয়ের শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জসিমউদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের ভিউ পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক রাখাল চন্দ্রধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক সজিবউদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের তৌহিদুল আনোয়ার হাই স্কুলে 2 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। সুজাউদ্দিন জাফরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এবি সিদ্দিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি এএসএম কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক ঢালি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জের ২৫০০ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মূল প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় বাংলাদেশে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সের প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। এছাড়াও উপস্থিত ছিলেন কচ্চ হোল্ডিংয়ের কনজিউমার ভিউরেবলস গ্রুপের সভাপতি ডক্টর ফাতিহ কেমাল, এবিরচলিও বকো প্রধান নির্বাহী কর্মকর্তা হাকান বুলগুর সুলু সহ অনেকে। সকল বিনিয়োগকারীরাই বাংলাদেশের সেরা জানাবো খেলার খবর।
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি সহ বিভিন্ন অভিযোগ তুলে তার অধীনে না খেলার ঘোষণা দিয়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। সন্ধ্যায় বাফুফে ভবনের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ওই ঘোষণা দেন সাবিনা খাতুন, মনিকা চাকমা সহ 17 ফুটবলার। গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের সাফ চ্যাম্পিয়নশিপ অভিযানের সময় এ নিয়ে আলোড়ন উঠেছিল, তবে কোচকে নিয়ে মেয়েদের বিদ্রোহ চূড়ান্ত রূপ পেয়েছে এই সপ্তাহে। গত সোমবার বাটলার ঢাকায় ফিরে টিম মিটিং ডাকলে মেয়েরা তাতে অংশ নেয়নি। সংবাদ শেষ করব উল্লাপাড়ার অতিথি পাখির খবর দিয়ে। অতিথি পাখির কলকলানিতে মুখরিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাকুয়ার কান্নার বিল। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসী, তবে পাখি শিকার করায় অনিরাপদ হয়ে উঠেছে এই অভয়শ্রম। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। অতিথি পাখির জলকেলি আর খুনসুটি, সেই সঙ্গে কিচিরমিচির শব্দ, ঝাঁক বেঁধে ওরাউরি নজর কাড়ে যে কারো। প্রতি বছর সিরাজগঞ্জের উল্লাপাড়ার বকুয়ার কন্যার বিল সহ বিভিন্ন বিলে এভাবেই বসে ভিনদেশি পাখির মেলা। বিকাল টাইম হলে বেশি পরিমাণে দেখা যায়। আমরা সবাই এখানে দাঁড়াতে পাখিদের দেখি, অনেকজনই আসে বাইরের থেকে। খালি ঝাঁক ধরে উঠতেছে আর বেড়াইতেছে। আমার এখানে লোকজন বহু লোকজন দেখতেছে তো এই পাখি। অনেক অতিথি পাখি আমাদের এলাকায় চলে আসছে, তা আমরা এসে মাঝে মাঝে দাঁড়া থেকে দেখতেছি যে কি রে, আরে পাখি কি সুন্দর দেখা যায়। শীত মৌসুমে মাঠে ফসল তৈরির জন্য জমি প্রস্তুত করেন কৃষকরা, তাই এই সময় অনেক পাখি বসতে পারে না বিলে, উড়ে যায় অন্যত্র। এছাড়াও বন্দুক দিয়ে শিকার করায় ধরা পড়ছে অনেক পাখি। সিরাজগঞ্জেও এই অতিথি পাখিদের একটা অভয় বা আশ্রয়স্থল রয়েছে। আমরা জানি যে এই সময়ে কিছু অসাধু ব্যক্তি রয়েছে যারা এই পাখি শিকার করে থাকে, তারা বিভিন্নভাবে জাল পেতে পাখি ধরে থাকে। আমরা চাই অতিথি পাখি আসুক আমাদের দেশে, আমাদের দেশের ঋতু বৈচিত্র্যের সঙ্গে তাদের মিল ঘটুক। অতিথি পাখি শিকার বন্ধে সবার সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করেন পরিবেশবিদ। নিরাপদ আশ্রয় এবং পাখির অভয়াশ্রম করার জন্য সরকারি আগবাড়ির ফলে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে এর সাথে বৈষম্য ছাত্ররা আমাদের সহযোগিতা করছে। আমরা ক্যাম্পাসে পাখি বাসা বাঁধার জন্য আমরা অনেক হাড়ি বসিয়েছি। বিলগুলো অতিথি পাখির নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের এগিয়ে আসতে হবে বলে মনে করেন সচেতন মহল। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। আর এরই সাথে শেষ করছে এশিয়ান সংবাদ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে, এর জন্য তারা প্রস্তুত, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। হাসিনা লুটপাটের পাশাপাশি দেশকে ভঙ্গুর করে গেছে বলেন তারেক রহমান, নির্বাচন ছাড়া সম্ভব না সমস্যার সমাধান। আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা, মন্তব্য রিজভির, লুণ্ঠনকারীদের ক্ষমতায় আসতে দেব না বললেন জামায়াত আমির। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, তুরাক দিয়ে লাখো মুসল্লির ঢল, নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।